পৃথিবীর দিকে দুরন্ত গতিতে ছুটে আসছে বিশাল আগুনের গোলা, আর তা পৃথিবীতে যদি আছড়ে পড়ে তাহলে বড়সড় বিপদ যে ঘটতে পারে তার বলার অপেক্ষা রাখে না। আশঙ্কার কথা শোনালেন মহাকাশ বিজ্ঞানীরা। নয় নয় করে মহাকাশে 3 দশক অতিক্রম। কার্যক্ষমতা চলে গিয়েছিল আগেই, শরীরে ভর করেছিল বার্ধক্য। পৃথিবীর আকাশে ঢুকেই দেহ রাখল কৃত্রিম উপগ্রহ। প্রশান্ত মহাসাগরের ওপর দেহ রাখল ইউরোপিয়ান স্পেস এজেন্সির ERS-2 কৃত্রিম উপগ্রহ। বুধবার মাঝ আকাশেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল প্রায় 3000 কেজি ওজনের কৃত্রিম ওই উপগ্রহটি। পৃথিবীতে আছড়ে পড়তে চলেছে দৈত্যাকার কৃত্রিম উপগ্রহ। কতটা ক্ষয়ক্ষতি? ইউরোপিয়ান স্পেস এজেন্সি জানিয়েছে, আলাস্কা এবং হাওয়াইয়ের মধ্যে প্রশান্ত মহাসাগরের ওপর পুড়ে ছাই হয়ে যায় ERS-2 প্রশান্ত মহাসাগরের জলে। তার ধ্বংসাবশেষও খুঁজে পাওয়া যায়নি এখন। 1995 সালে উৎক্ষেপণ হয় ERS-2 কৃত্রিম উপগ্রহটির। পৃথিবীর জলবায়ু নিয়ে গবেষণা চালাচ্ছিল সেটি। 2011 সালে অবসর গ্রহণ করে। গত 12 বছর ধরে এক পা করে পৃথিবীতে ফিরছিল ERS-2 কৃত্রিম উপগ্রহটিও। শেষ পর্যন্ত বুধবার প্রশান্ত মহাসাগরের ওপর পৌঁছে দেহ রাখে সেটি। এই ঘটনা প্রথম নয়, এর আগেও অনেক কৃত্রিম উপগ্রহ পৃথিবীতে আছড়ে পড়েছে। এক্ষেত্রে সাধারণত উপগ্রহ বায়ুমণ্ডলের সংস্পর্শে আসতেই পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু কখনো কখনো তার কিছু ভগ্নাংশ পৃথিবীতে এসে পড়ে। এর ফলে পৃথিবীর কোনো ক্ষয়ক্ষতি হবে কিনা তা নিয়ে নাসা জানিয়েছে, কৃত্রিম উপগ্রহকে এমনভাবেই তৈরি করা হয় যাতে তা পৃথিবীর বায়ুমণ্ডলের সংস্পর্শে আসতেই পুড়ে ছাই হয়ে যায়। এক্ষেত্রেও তেমনটাই হবে বলে জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা। তারা জানিয়েছেন, যদি এর কোনো ভগ্নাংশ পৃথিবীতে এসেও পড়ে তা তেমন কোনো ক্ষতি করবে না। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, কৃত্রিম উপগ্রহের প্রায় 300 কিলোগ্রাম ভূপৃষ্ঠ ধেয়ে আসতে চলেছে। পৃথিবীর দিকে দুরন্ত গতিতে ছুটে আসছে বিশাল আগুনের গোলা, আর তা পৃথিবীতে যদি আছড়ে পড়ে তাহলে বড়সড় বিপদ যে ঘটতে পারে তা বলার অপেক্ষা রাখে না। আশঙ্কার কথা শোনালেন মহাকাশ বিজ্ঞানীরা। নয় নয় করে মহাকাশে 3 দশক অতিক্রম। কার্যক্ষমতা চলে গিয়েছিল আগেই, শরীরে ভর করেছিল বার্ধক্য। পৃথিবীর আকাশে ঢুকেই দেহ রাখল কৃত্রিম উপগ্রহ। প্রশান্ত মহাসাগরের ওপর দেহ রাখল ইউরোপিয়ান স্পেস এজেন্সির ERS-2 কৃত্রিম উপগ্রহ। বুধবার মাঝ আকাশে আগুনে পুড়ে ছাই হয়ে গেল প্রায় 3000 কেজি ওজনের কৃত্রিম ওই উপগ্রহটি। পৃথিবীতে আছড়ে পড়তে চলেছে দৈত্যাকার কৃত্রিম উপগ্রহ। কতটা ক্ষয়ক্ষতি? ইউরোপিয়ান স্পেস এজেন্সি জানিয়েছে, আলাস্কা এবং হাওয়াইয়ের মধ্যে প্রশান্ত মহাসাগরের ওপর পুড়ে ছাই হয়ে যায় ERS-2 প্রশান্ত মহাসাগরের জলে। তার ধ্বংসাবশেষও খুঁজে পাওয়া যায়নি এখনো। 1995 সালে উৎক্ষেপণ হয় ERS-2 কৃত্রিম উপগ্রহটির। পৃথিবীর জলবায়ু নিয়ে গবেষণা চালাচ্ছিল সেটি। 2011 সালে অবসর গ্রহণ করে। গত 12 বছর ধরে এক পা করে পৃথিবীতে ফিরছিল ERS-2 কৃত্রিম উপগ্রহটিও। শেষ পর্যন্ত বুধবার প্রশান্ত মহাসাগরের ওপরে পৌঁছে দেহ রাখে সেটি। এই ঘটনা প্রথম নয়, এর আগেও অনেক কৃত্রিম উপগ্রহ পৃথিবীতে আছড়ে পড়েছে। এক্ষেত্রে সাধারণত উপগ্রহ বায়ুমণ্ডলের সংস্পর্শে আসতেই পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু কখনো কখনো তার কিছু ভগ্নাংশ পৃথিবীতে এসে পড়ে। এর ফলে পৃথিবীর কোনো ক্ষয়ক্ষতি হবে কিনা তা নিয়ে নাসা জানিয়েছে, কৃত্রিম উপগ্রহকে এমনভাবেই তৈরি করা হয় যাতে তা পৃথিবীর বায়ুমণ্ডলের সংস্পর্শে আসতেই পুড়ে ছাই হয়ে যায়। এক্ষেত্রেও তেমনটাই হবে বলে জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা। তারা এও জানিয়েছেন, যদি এর কোনো ভগ্নাংশ পৃথিবীতে এসেও পড়ে তা তেমন কোনো ক্ষতি করবে না। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, কৃত্রিম উপগ্রহের প্রায় 300 কিলোগ্রাম ভূপৃষ্ঠে ধেয়ে আসতে চলেছে। এই সংক্রান্ত আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করুন,
নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।